আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন থেকে আমি আসলে চেষ্টা করছি যে আপনাদের জন্য প্রতিদিন না পারলেও একদিন দুদিন পর করে টিউটোরিয়াল মেক করব। তো দেখি কতদিন কন্টিনিউ কাজ করতে পারি। তো আজকের কাজটা আমি করব একদম ছোট্ট একটা MDF বোর্ডে। এটা সাইজ সম্ভবত 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হবে। অ্যান্ড এখানে আমি ব্যবহার করব সুপার ক্লে। আসলে মোল্ডেড ক্লেতে আমার একটু অ্যালার্জি আছে। মানে মোল্ডেড ক্লেগুলো না আমার ধরতে ইচ্ছা করে না, কারণ এটা ধরলে একে তো জায়গা নষ্ট করবে, তারপরে হাতে মেখে যায়, হাত অনেক ড্রাই হয়ে যায়, মানে অসহ্য লাগে আর কি। দেখা যায় যে একই সাথে আমি রং করব, মোল্ডেড ক্লে ইউজ করব, পাশে MDF বোর্ড থাকবে। তো কেন জানি না আমার এই জিনিসগুলো খুবই বিরক্ত লাগে। তো এই জন্য কিন্তু আপনারা আমার পেজে MDF বোর্ডের কাজ খুব একটা দেখবেন না। এর কারণ একটাই, আমার মোল্ডেড ক্লে দিয়ে এরকম চিকন কাজ করতে একদমই ভালো লাগে না। বাট ভালো না লাগলেও কাজগুলো তো ঠিকই ভালো লাগে। বিশেষ করে ভাইরাল কিছু ডিজাইন, মানে MDF বোর্ডের লিপন আর্টের ডিজাইনগুলো বরাবরই আমার ভালো লাগে। বড় যে কাজগুলো করে সেগুলো ভালো লাগে, বাট নিজে ঝামেলার জন্য করতে ইচ্ছা করে না। তো আমি ভাবলাম যে মোল্ডেড ক্লে দিয়ে না করি তো কী সমস্যা, আমি তো চাইলে সুপার ক্লে দিয়ে করতে পারি। তো সেদিন হুট করে মাথায় আইডিয়াটা আসে, তারপর কাজ করতে বসে পড়ি। তো এখানে আমি 3 প্যাকেট সুপার ক্লে নিয়েছি, আর 3 প্যাকেট থেকে আমি দেখবো আমার আসলে কতটুকু লাগে, সেজন্য 3টা প্যাকেটই এনেছি। বাট আমার একটা প্যাকেট আগে থেকে একটু ইউজ করা ছিল, আমার এক প্যাকেট এবং আরেক প্যাকেটের অল্প একটু লেগেছে, খুব বেশি ইউজ করতে হয়নি। তো এখানে আমি যেটা করছিলাম, আসলে আমার কাছে ফেভিকল গ্লুটা ছিল না। তো গ্লুটা আমার শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি এখানে মটপজ গ্লু যেটা ছিল সেটা দিয়ে কাজ শুরু করি। তো প্রথম দিকে মটপজ গ্লুর টিউবটা যেহেতু চিকন না, আমার একটু কাজ করতে কষ্ট হচ্ছিল। তারপর মনে পড়লো যে আমার কাছে তো ফেভিকল গ্লুর টিউবগুলো ছিল, তো দেখি খুঁজে পাই কিনা। দেন একটা বোতল খুঁজে পেয়েছি, তো ওইটা থেকে টিউবটা এনে এটার মুখে লাগাই, এটাও লেগে যায়। দেন আমি আরামসে আমার কাজ করতে শুরু করি। তো এখানে একটু আলতো হাতে প্রথম দিকে কাজটা করতে হয়েছিল, বাট এটা আসলে খুবই ইজি এবং খুবই স্যাটিসফাইং একটা কাজ ছিল। তো দেখতে থাকুন।
আমি হচ্ছে কাজ শেষে এটাকে শুকাতে রেখেছিলাম। এটা হচ্ছে 2 ঘন্টার মতো টাইম দিয়েছিলাম শুকাতে। একদম যখন ভালো মতো শুকিয়ে যায় তারপরে হচ্ছে আমি এটার উপর ব্ল্যাক কালার করি। আসলে শুকিয়ে না গেলে কিন্তু এটার উপর কালার করা যাবে না, কারণ না হলে ক্লেগুলো নষ্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি এটার উপর ব্ল্যাক কালার করি। আমার মনমার্টের যে 24 কালারের সেটটা ছিল সেটার ব্ল্যাক কালারটা হচ্ছে একদমই প্রায় শেষ হয়ে গিয়েছিল, যার কারণে খুব কষ্ট করে বের করতে হয়েছে। তো আমি এখানে সম্পূর্ণ বোর্ডটাকে একদম ব্ল্যাক কালার করে ফেলবো। হ্যাঁ, লিপন আর্টের জিনিস দেন হচ্ছে গিয়ে এমডিএফ বোর্ড, মিরর, সুপার ক্লে, অন্যান্য ক্লে, ব্রাশ সেট সব কিছু কিন্তু আপনারা আমার পেজে পাবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজে ফলো করবেন। আমার পেজ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই যে দেখেন, মানে কাজ করতে করতে হয় কি, আমার কিন্তু কালার প্লেটের অভাব নাই, বাট তারপরও কাজ করতে বসলে দেখা যায় যে সব কিছু নিয়ে বসছি কিন্তু কালার প্লেট আনা হয় না। তখন কি করব, তখন হচ্ছে আমি আশেপাশে যদি পলিথিন থাকে পলিথিনের উপরে কালার মিক্স করে কাজ করা শুরু করি, কিন্তু আজকে সেটাও ছিল না। সেই জন্য আমি আমার হাতের মধ্যে রং নিয়ে রং করা শুরু করেছি। তারপর হচ্ছে আমি এখানে ছোট ছোট মিরর ব্যবহার করব। এটা হচ্ছে রাউন্ড শেপের মিরর, আর হচ্ছে লিফ শেপের একটা মিরর মাঝখানে ব্যবহার করেছি। তো মিররগুলোও কিন্তু আপনারা আমার পেজে পাবেন। মিররগুলো হচ্ছে আমি 100টার নিচে সেল করি না, এগুলো হচ্ছে 100 পিস করে নিতে হবে। আসলে 100 পিস করে লেগে যাবে। আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন দেখবেন যে একটু একটু করে আসলে অনেকগুলোই লাগে। আর মিরর যে শুধুমাত্র লিপন আর্টের জন্য ব্যবহার করে এরকমটা না। আপনারা যারা একটু ক্রিয়েটিভ, অনেক কিছু করতে পছন্দ করেন, আর্ট অ্যান্ড ক্রাফট করতে পছন্দ করেন, তারা দেখবেন যে এই লিপন আর্ট করতে করতে হুট করে মাথায় আরেকটা আইডিয়া চলে এসেছে এবং সেটাও আপনারা তখন সেটা করতে পারবেন। আমার ক্ষেত্রেও এরকম হয়। আমার হচ্ছে এই যে স্টোন এই মিররগুলো, ছোটো ছোটো মিররগুলো অনেক আগেই রেখে দিয়েছিলাম, বাট কাজ করা হচ্ছিল না। তো হুট করে মাথার মধ্যে আইডিয়া আসে, তখন হচ্ছে এসব আজগুবি কাজবাজ করে ফেলি। এরপর হচ্ছে এখন এটা শুকাবে। আমি এখানে কোনো ভার্নিশিং করিনি। এখানে চাইলে ভার্নিশিং করতে পারেন, ক্লে ভার্নিশগুলো করতে পারেন অথবা স্প্রে ভার্নিশ করতে পারেন, এতে করে লাস্টিংটা ভালো হবে। আর এমনিও যে খারাপ হবে তা না, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে মাঝখানের দিকে আমি ছোট্ট যে লিফ শেপের মিররগুলো থাকে সেগুলো ইউজ করব। 6-7টার মতো লিফ টাইপের মিরর ইউজ করেছি। দেন মাঝখানে হচ্ছে একটা ছোট্ট পার্ল দিয়েছি। পিছনের দিকের হুকটা কিন্তু এমডিএফ বোর্ডের সাথে ছিল না, এটা হচ্ছে আমাকে এক্সট্রা লাগাতে হয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।